فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বে করিমের আলিশান দরবারে যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে রজব মাসের চতুর্থ জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন
আমরা সকলেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে, একটি বিষয়ের উপরে আলোচনা চলছিল, একজন মুমিন কিভাবে তার ঈমানের যত্ন নেবে, ঈমানের পরিচর্যা করবে। বলা হয়েছিল তিনটি কাজ এক্ষেত্রে আমাদের করণীয়। নাম্বার 1, ঈমান ভঙ্গের কারণগুলো কি কি জানতে হবে, সেগুলি থেকে নিজের ঈমান বাঁচাতে হবে। নাম্বার 2, ঈমান বৃদ্ধির উপায় সম্পর্কে জানতে হবে এবং নিজেদের ঈমান সাধ্যমতো বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। নাম্বার 3, পূর্ণাঙ্গ মুমিনের গুণাবলীগুলো কি কি, সিফাতুল মুমিনিন, মুমিনদের সিফাত কি, বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, কোরআনে যেগুলো আল্লাহ বলেছেন এগুলি জানতে হবে, সেই গুণগুলো নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে এবং পূর্ণাঙ্গ মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। এই 3 কাজের মাধ্যমে আমরা আমাদের ঈমানের যত্ন নিতে পারি, পরিচর্যা করতে পারি। প্রথম দুটি বিষয় সম্পর্কে বিস্তারিত 7 পর্বে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে শেষ বিষয়, যেটি 3 নম্বর বিষয়, পূর্ণাঙ্গ মুমিনের আলামতগুলো কি কি, বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে 8ম পর্বের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস নিয়ে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে পূর্ণাঙ্গ মুমিনের গুণগুলো কি হবে আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনে আলোচনা করেছেন। কোরআনে কারিমের 23তম সূরা, সূরাটার নাম সূরা আল মুমিনুন। সূরাটার নাম কি? সূরা আল মুমিনুন। এই সূরা আল মুমিনুন থেকে তেলাওয়াত হয়েছে। এই সূরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম মুমিনের, পূর্ণাঙ্গ মুমিনের 11টি গুণ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই 11টি গুণ যাদের মধ্যে থাকবে, 11টি সিফাত যাদের মধ্যে থাকবে, কোরআনের ভাষায় তারা সফল কাম মুমিন, পূর্ণাঙ্গ মুমিন। পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এই গুণগুলো নিজেদের মধ্যে কেউ যদি নিয়ে আসতে পারে এবং সে সফল কাম মুমিন হয়ে যায়, আল্লাহ পাক বলেন সে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন 2 দিনের জন্য নয়, হুম ফিহা খালিদুন, সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করার সুযোগ লাভ করবে। সুবহানাল্লাহ। এই পুরা সূরার মধ্যে 11টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরার শুরুতে 7টি গুণ সম্পর্কে আলোচনা করেছেন এবং বাকি 4টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাটা সূরা আল মুমিনুন, মানে নামেই এর পরিচয় পাওয়া যায়। সূরাটার নাম আল মুমিনুন। মুমিনুন শব্দটা মুমিন শব্দের বহুবচন, অর্থ মুমিনগণ, বিশ্বাসীগণ, যারা আল্লাহ পাকের কাছে মুমিন হিসেবে গণ্য হয়ে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়, এই সমস্ত মুমিনদের নামেই সূরার নাম রাখা হয়েছে আল মুমিনুন। সুবহানাল্লাহ। এই সূরাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতের একটা সূরা। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতেরই হিকমত আছে, ফজিলত আছে, গুরুত্ব আছে। তবে সূরা আল মুমিনুন, এই সূরাটা মুমিনদের জীবনে বিরাট বড় ভূমিকা রাখে, এটার অনেক বড় গুরুত্ব। এই সূরার প্রথম 10টি আয়াতের বিশেষ ফজিলত আছে, আবার সূরাটার শেষ 4টি আয়াতের বিশেষ ফজিলত আছে। সুবহানাল্লাহ। মানে এটার শুরু এবং শেষের সাথে সুন্দর একটা মিল খুঁজে পাবেন। শুরুটা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের সফলতার আলোচনা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই।
এভাবে সূরাটা শুরু হয়েছে, আর সূরাটার শেষ হয়েছে কিভাবে? ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কখনো সফল কাম হতে পারে নাই, পারবে না। শুরুতেই মুমিনদের সফলতা, আর শেষ হয়েছে কাফেরদের বিফলতা দিয়ে। সূরার শুরুতের 10টি আয়াতের বিশেষ ফজিলত আছে এবং শেষ 4টি আয়াতেরও বিশেষ ফজিলত আছে। প্রথম আয়াতগুলোর ফজিলত, গুরুত্ব কত বেশি! মুসনাদে আহমদের বর্ণনা, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উনজিলা আলাইহিল ওয়াহয়ু সুমিআ ইনদা ওয়াজহিহি দাওয়িয়ুন কাদাওয়িয়িন নাহাল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির উপরে যখন ওহী নাজিল হতো, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ওহী নাজিল হতো। একটা পদ্ধতি ছিল, ওহী নাজিল হওয়ার সময় আমরা রাসূলের আশপাশে গুনগুন গুনগুন কাদাবিন নাহাল, মৌমাছির আওয়াজের মতো গুনগুন শব্দ অনুভব করতে পেতাম। সুবহানাল্লাহ। তো একদিন ওহী নাজিল হচ্ছে, ফাআনজালাল্লাহু ইয়াওমান, আল্লাহ পাক একদিন ওহী নাজিল করছিলেন। হযরত ওমর বলেন, ফামাকাসনা সাআতান, কিছু সময়ের জন্য আমরা চুপ করে রাসূলের পাশে অবস্থান করলাম, কোনো কথা নাই, নীরবতা বিরাজ করছে, গুনগুন গুনগুন মৌমাছির মতো আওয়াজ আমরা অনুভব করছি। আমাদের বুঝতে বাকি নাই যে রাসূলের উপরে ওহী নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবে ওহী নাজিল শেষ হলো, আমরা দেখলাম ফাস্তাকবালাল কিবলা, আল্লাহর নবীজি সোজা কিবলামুখী হয়ে নামাজের সুরতে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা ইয়াদাইহি, এবং নবীকে দেখলাম তিনি উভয় হাত আসমানের দিকে উঠালেন, এভাবে দোয়া যেভাবে করি এভাবে হাত উঠালেন। ওয়া ক্বালা, এবং নবীজি দোয়া করলেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেন নাই, এই দোয়ার মধ্যে এমন চমৎকার একটি দোয়া, এই দোয়ার মধ্যে নবীজি শুধু নিজেকে শামিল করেন নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত এসেছে আসবে সমস্ত উম্মতের কল্যাণের জন্য রাসূল দোয়া করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়াগুলো আপনি দেখবেন, গভীরভাবে তাকাবেন, রাসূল নিজের জন্য খুব কম দোয়া করেছেন। নিজের জন্য যখন দোয়া করেছেন, শুধু একাকী নিজের জন্য করেন নাই, সাথে উম্মতকেও শামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল দোয়া করেছেন, আর ১৫০০ বছর পরে আমরা এসেছি, আমাদের জন্য আমাদের নবী দোয়া করে গেলেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা রাসূলকে ভালোবাসি, দাবি করি, রাসূলের সুন্নাত আমাদের মধ্যে নাই। কি বলেন, ঠিক না? প্রকৃতপক্ষে রাসূলকে আমরা মহব্বত করি না, নামকা ওয়াস্তে, নামের জন্য শুধুমাত্র বলি আমি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। আমার কাজে কর্মে রাসূলের ভালোবাসা, মহব্বত ফুটে ওঠে না। অথচ রাসূল এই দোয়ার মধ্যে আপনাকেও শামিল করেছেন, আমাকেও শামিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি দোয়া করলেন? রাসূল দোয়ার মধ্যে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আমার রব প্রতিপালক, জিদনা ওয়া লা তানকুসনা, আমি এবং আমার উম্মতকে কল্যাণকর বিষয়গুলো বাড়ায় দেন, কমায় দেন না। সুবহানাল্লাহ। আমি এবং আমার উম্মতের জন্য যেই বিষয়গুলো কল্যাণের, যেই বিষয়গুলো বরকতের, রহমতের, এই ভালো ভালো বিষয়গুলো দেওয়ার ক্ষেত্রে কমায় দেন না। জিদ না, আপনি আমাদেরকে বেশি বেশি কল্যাণ দিয়ে দেন। শুধু নিজের জন্য করেন না, আমাদেরকেও শামিল করেছে। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনি আমাকে এবং আমার উম্মতদেরকে সবাইকে আপনি সম্মানিত করুন, মর্যাদা দান করুন। ওয়ালা তুহিন্না, আমাকে এবং আমার উম্মতদেরকে কখনো লাঞ্ছিত আর অপদস্থ করিয়েন না। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া। ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা,
ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, হে আমাদের রব, হে আমাদের মালিক, আমাকে এবং আমার সমস্ত উম্মতকে আপনি আপনার নাজ নেয়ামতগুলো দান করুন, বঞ্চিত করিয়েন না। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। ওয়াসিরনা ওয়ালা তুআসির আলাইনা, আমি এবং আমার উম্মতদেরকে অগ্রাধিকার দান করুন, আমাদের উপরে অন্য কোন উম্মতকে, অন্য কাউকে মর্যাদার অগ্রাধিকার দান করিয়েন না। ওয়ারদিনা ওয়ারদ আন্না, আমাদেরকে আপনি খুশি করান এবং আমাদের উপর আপনি খুশি হয়ে যান। এরপরে সুম্মা ক্বালা, আল্লাহর নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, উনজিলা আলাইয়া আশারু আয়াতিন, এই মুহূর্তে 10টি আয়াত জিবরাইল আমিন আমার কাছে নিয়ে এসেছে, 10টি আয়াত কোরআনের নাজিল হয়েছে। সূরা আল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, রাসূল বলেন, যেই ব্যক্তি এই 10টি আয়াতের গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করবে, প্রতিষ্ঠিত করবে নিজের মধ্যে, দাখালাল জান্নাহ, আমি রাসূল বললাম সে জান্নাতি হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বারাআ ক্বাদ আফলাহাল মুমিনুন, এরপরে নবীজি 10টি আয়াত পাঠ করে সাহাবীদেরকে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10টি আয়াত আমাদের জন্য কত বড় গুরুত্ব। এই 10টি আয়াতের মধ্যে গুণ আছে মোট 7টি। কয়টি গুণ? আর পুরা সূরার মধ্যে মুমিনদের বিশেষ গুণ কয়টি বলছিলাম? 11টি। এখানে 7টি, আর মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে আল্লাহ বলবেন আরো কয়টি? 4টি। এই গুণগুলো যারা নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, আল্লাহ তাআলা বলেছেন এই মুমিনরা কদ আফলাহা, সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সফল কাম হবে, হবের মধ্যে একটা সন্দেহ থাকে, যদিও আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। বাকি যেহেতু কালটা ভবিষ্যৎকাল, ভবিষ্যতে হবে, করবে, নাও হতে পারে, নাও করতে পারে আমাদের ক্ষেত্রে, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য অতীতকালের শব্দ ফেলে মাজি উল্লেখ করে বললেন কদ আফলাহা, সাথে আবার একটা তাকিদের শব্দ কদ নিয়ে বলছেন। আবার ফেলে মাজি এমনিতেই তাহকিকের অর্থ দেয়, হ্যাঁ নিশ্চয়ই তার অর্থ প্রদান করে, অর্থ দ্বারায় নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল কাম হয়ে গিয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে 7টি গুণ মুমিনদের বিশেষণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল শুরুর আয়াতগুলো ফজিলতের আয়াত, কি বলেন ঠিক না? শেষের 4টা আয়াতেরও আলাদা ফজিলত আছে। শেষের 4 আয়াত, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াত থেকে দিয়ে একদম শেষ পর্যন্ত 4টি আয়াত। হাদিসের মধ্যে আসছে ইন্না রাজুলান মুসাব্বান মাররা বিহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, একদিন এক অসুস্থ ব্যক্তির পাশ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিক্রম করলেন। অসুস্থ লোকটা, একেবারে অসুস্থ। তো অসুস্থ রোগীকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকারা ফি উজনিহি হাযিহিল আয়াহ, তিনি তার কানের মধ্যে গিয়ে কানে কানে এই আয়াতটা পড়ে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, অর্থাৎ এই সূরার শেষ 4টি আয়াত পড়ে তিনি ওই অসুস্থ রোগীকে ফু দিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্ণনায় আসছে হাত্তা খাতামা সূরা ফাবারা, বর্ণনায় আসছে সে এরপরে যে রোগে আক্রান্ত ছিল, রোগ আল্লাহ তাআলা ভালো করে দিলেন, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেলেন। ফাযাকারা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা আল্লাহ রাসূলের সামনে উল্লেখ করা হলো, বলা হলো, আল্লাহর নবী অসুস্থ এক রোগীকে সূরা আল মুমিনুনের শেষ 4টি আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঝাড়ফুঁক করলেন, রুকিয়া করলেন, সাথে সাথে আল্লাহর বান্দা সুস্থতা ফিরে পেয়েছে। রাসূলকে এই খবরটা জানানো হলো। فقال النبي صلى الله عليه وسلم بماذا قرأت في أذنه, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি পড়েছো? কি পড়ে লোকটাকে ফু দিয়েছো আর আল্লাহর রহমতে লোকটা সুস্থ হয়ে গেল? কি পড়ছিলা? বিমা قرأت في أذنه, তার কানে কি পড়ে ফু দিয়েছিলে? فأخبره, সে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীকে বললেন, আমি সূরাতুল মুমিনুনের শেষ 4 আয়াত পড়ে লোকটাকে ফু দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না রাজুলান মুকিনান ক্বারাআহা আলা জাবালিন লাযালা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই সত্তার কসম করে আমি বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, আল্লাহর কসম, লাউ আন্না রাজুলান মুকিনান, যদি কোনো ব্যক্তি এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল বিশ্বাস নিয়ে এই আয়াতগুলো পড়ে ফু দেয় আলা জাবালিন, পাহাড়ের উপরে। কোথায়? পাহাড়ের উপরে যদি পাহাড়কে লক্ষ্য করে আয়াতগুলো পড়ে ফু দেয়, লা জালা, পাহাড়ও তার স্থান থেকে সরে যাবে, টলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াত এত শক্তি সম্পন্ন আয়াত, পাহাড়কে লক্ষ্য করে যদি পাহাড়ের দিকে তাকাইয়া পড়ে ফু দেয়, পাহাড়ও জায়েল হয়ে যাবে, স্থান থেকে দূরে সরে যাবে। আয়াতের এত শক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আল হারিস, তিনি তার আবিহি, পিতা থেকে বর্ণনা করেন, قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في سرية, আল্লাহর নবী আমাদেরকে একটা সারিয়া মানে একটা যুদ্ধে পাঠালেন। ওয়া আমারানা আন নাকুলা, এবং আমাদেরকে আদেশ করলেন তোমরা পড়বা, ইজা নাহনু আমসাইনা ওয়া আসবাহনা, যখন আমাদের সকাল আসবে এবং সন্ধ্যা আসবে, মানে 2 টাইমে তোমরা পড়বা। কি পড়বা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, অর্থাৎ সূরা আল মুমিনুনের শেষ 4টি আয়াত তোমরা পড়ো। তোমরা মুসাফির, যুদ্ধে যাচ্ছ, ওইখানে সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি এই 4টা আয়াত পাঠ করবা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ফাকরানাহা, আমরা আমাদের সফরকালীন সময়ের মধ্যে এই আমলটা করলাম। ফাগানিমনা ওয়া সালিমনা, আমরা অনেক লাভবান হয়েছি এবং আমরা শত্রুর আক্রমণ থেকে, অন্য জিনিসের, ক্ষতিকর জিনিসের অনিষ্টতা থেকে আমরা নিরাপদে থেকেছি। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এই শেষ যে আয়াতগুলো উম্মতের জন্য আল্লাহ পাকের বিশাল বড় রহমত, দয়া, শক্তি সম্পন্ন আয়াত। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াতগুলো পড়ে যদি কোনো পাগল, মাতাল, জিনে ধরা রোগীকে ফু দেওয়া হয়, এই আয়াতগুলো শুনলে জিন আর শরীরের মধ্যে ভর করতে পারে না। সুবহানাল্লাহ। জিন সরে যেতে বাধ্য, কারণ রাসূল বলেছেন এই আয়াতগুলো পাহাড়ের সামনে পড়ে ফু দিলে পাহাড় লা জালা, জায়েল হয়ে যাবে, নিজ স্থান থেকে সরে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সকাল সন্ধ্যায় আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুনের কোন আয়াত? শেষ 4 আয়াত। এই গেল শুরুর আয়াতগুলোরও ফজিলত আছে, শেষ 4টে আয়াতেরও ফজিলত আছে। এখন আমাদের জানার বিষয় হলো, সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন কয়টি বলেন তো? 11টি। কয়টি? প্রথমে শুরুতেই আল্লাহ 7টি উল্লেখ করেছেন, 10 আয়াতের ভিতরে 7টি গুণ। এরপরে বিচ্ছিন্নভাবে আরো 4টি। এই গুণগুলো কি কি আমাদেরকে জানতে হবে এবং ভালোভাবে চিন্তা ফিকির করতে হবে আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। কারণ এই গুণগুলো যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা জান্নাতি, শুধু জান্নাতিই না, সর্বশ্রেষ্ঠ জান্নাতের স্তর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই গুণগুলো আমাদের মধ্যে লাগবে কিনা বলেন? হ্যাঁ, এগুলি সফল কামেল মুমিনের গুণ, সিফাতুল মুমিনিন আল কামিল। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সময় কম, বিস্তারিত আলোচনা না, শুধু সংক্ষিপ্তভাবে আমরা গুণগুলো শুনব, এরপরে বিস্তারিত আলোচনা শুরু করব। 1 জুমা 2 জুমা যত যায় সামনে চলে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আগে এই গুণগুলো কি কি সংক্ষিপ্তভাবে বুঝবো এবং আমার মধ্যে আছে কিনা সেটা আমরা জানবো, না থাকলে গুণগুলো নিয়ে আসার চেষ্টা করব। 1 নম্বর গুণ আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিন মুসলমান সফল কাম হয়ে গিয়েছে,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কি অবলম্বন করে? অর্থাৎ বিনয়ের সাথে সালাত আদায় করে, খুশুর সাথে হুজুর সাথে সালাত আদায় করে। বিনয় কি, খুশু খুজু কি, এটা আমরা একটু পরে আসতেছি। 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফলকাম জান্নাতি ওই সমস্ত মুমিন যারা আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। মুমিন কখনো অনর্থক কথা এই জবান দিয়ে বের করতে পারে, এটা মুমিনের গুণ। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এজন্য মুমিন যেই কথার মধ্যে কোনো লাভ নেই, দিন দুনিয়ার কোনো লাভ নেই, এই কথা মুমিন বলতে পারে না। কাজ, যেই কাজ অনর্থক কাজ, ক্ষতি আর ক্ষতি, লাভ নাই, এরকম কাজ করা যাবে না। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, কামিল মুমিন, পূর্ণাঙ্গ সফলকাম মুমিন হচ্ছে তারা যারা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত আদায়ে সক্রিয় থাকে। সুবহানাল্লাহ। গরিমসি করে না, যাকাত বছরের হিসাব করে প্রত্যেক বছরের যাকাত সঠিক টাইমে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর সফল মুমিনের গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফলকাম মুমিন ওই সমস্ত মুমিন যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, অপাত্রে ব্যবহার করে না। এরপরে 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যেই সমস্ত মুমিন আমানতের হেফাজত করে এবং ওয়াদার হেফাজত করে, ওয়াদা পুরা করে। ওয়াদা করলে কখনো ওয়াদা খেলাফ করে, আর তার কাছে কেউ আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে, রক্ষা করে। যে রক্ষা করবে সে মুমিন, আর যে আমানতের মধ্যে খেয়ানত করবে সে মুমিন না, সে হলো মুনাফিক। সে কি বলেন না? হ্যাঁ, মুনাফিক আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে। এগুলি কার আলামত? মুনাফিকের আলামত। তাহলে এখানে 5 নম্বর আমরা পেলাম যারা আমানত রক্ষা করবে, 6 নম্বর পেলাম যারা ওয়াদা করার পরে ওয়াদা পুরা করে, ওয়াদা রক্ষা করে। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, কামেল মুমিন, পূর্ণাঙ্গ সফলকাম মুমিন হচ্ছে তারা যারা নিজেদের নামাজের হেফাজত করে। সুবহানাল্লাহ। নামাজের হেফাজত করা, এই 7টা গুণের শুরু হয়েছে যারা নামাজ পড়ে বিনয় অবলম্বন করে, আর 7টা গুণের শেষে আল্লাহ বললেন যারা নামাজকে হেফাজত করে। বিনয় অবলম্বন করার অর্থ হলো একাগ্রতার সাথে সালাত আদায় করা। আপনি যখন নামাজে দাঁড়াবেন 2টা জিনিস আল্লাহর স্মরণে আপনি রাখবেন। কয়টা জিনিস? এক হলো কলব, অন্তর, হৃদয়, মনটা থাকবে কার ধ্যানে? আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকবে নামাজের মধ্যে। কলব, মন অন্য কোনো দিকে যেতে পারবে না। আর একটা জিনিস হলো আল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, কান, নাক, মুখ। নামাজে যেই অঙ্গ যেই জায়গায় রাখা দরকার সেখানেই রাখতে হবে। নামাজ পড়লেন, এদিকে তাকালেন, ওদিকে তাকালেন, পিছনে তাকালেন, এটা খুশু খুজুর নামাজ হয় নাই। আর শেষ 7 নম্বরে আল্লাহ তাআলা কি বললেন? যারা নামাজের হেফাজত করবে। হেফাজত করার অর্থ হলো সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া। এক ওয়াক্তের নামাজ আর ওয়াক্তে, পরের ওয়াক্তের নামাজ আর ওয়াক্তে, এভাবে না, বরং যখন যেই ওয়াক্ত শুরু হবে সেই ওয়াক্তের মধ্যেই সালাত আদায় করা, ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপরে 8 নম্বর, সামনে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, কামেল মুমিন তো হচ্ছে তারা যারা তাদের রবের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। কার ভয়ে? রবের ভয়ে, আল্লাহর ভয়ে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ পাকের ভয় নিয়ে সবসময় চলাফেরা করে। গুনার কাজ করতে মনে চায়, কিন্তু আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর ভয়ে সে গুনার কাজ করে না। কার ভয়ে? তো যাদের মধ্যে সর্বদা আল্লাহর ভয় বিরাজ করে, এই ভয় থাকাটা
এটা কামেল মুমিন হওয়ার একটা আলামত। নাম্বার 9, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। সফলকাম মুমিন হচ্ছে তারা যারা তাদের কোরআনে কারীমের আয়াতগুলোর প্রতি ইউমিনুন, বিশ্বাস রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে। কোরআনের কোন আয়াতের প্রতি তার অবিশ্বাস নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআনের যাবতীয় বিধান আমার বুঝে আসুক আর নাই আসুক মানতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি অস্বীকার করে সে মুমিন থাকতে পারে না। 10 নম্বর, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। সফলকাম পূর্ণাঙ্গ কামেল মুমিন হচ্ছে তারা যারা তাদের রবের সাথে আর কাউকে শরীক করে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকে। 11 নম্বর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আরেকটি গুণ উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে তাদের অবস্থা এমন হয়, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, দান করার পরে তাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দান করার পরে অহংকারী হওয়া তো দূরের কথা, তারা আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে আসে এবং এই ভয় তারা করতে থাকে, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, একদিন তো রবের কাছে তারা ফিরে যাবে। সেদিন এই দানে আল্লাহ খুশি হয়েছে নাকি কম হয়েছে এই জন্য আল্লাহ খুশি হয়নি, এই ভয় তাদের মধ্যে থাকে দান করার পর। সুবহানাল্লাহ। এটা বিশেষ একটা গুণ। মুমিন আল্লাহর রাস্তায় দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে, ভালো ভালো কাজে দান করবে। দান করার পরে কখনো অহংকারী হতে পারে না, যে অহংকারী হয়ে যাবে সে মুমিনের মধ্যে পড়ে না। মুমিন কি করবে? দান করার পরে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তার অন্তরে আল্লাহর ভয় আসবে যে আমার এই দান আল্লাহ পাকের পছন্দ মতো হলো কিনা, নাকি আমার এই নফসের অনুসরণ করে আমি যতটুকু দেওয়ার কথা তার চেয়ে কম দিলাম। কি বলেন, ঠিক না? এই ভয় তার অন্তরে থাকে। তাহলে এই গুণ মোট কয়টা? বলেন না কয়টা? এই সূরার মধ্যে। অন্যান্য সূরাতে তো মুমিনের গুণ আরো বলা আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনায় যাব। বাকি সংক্ষিপ্তভাবে আমরা এই সূরার মধ্যে মুমিনদের বিশেষ গুণগুলো মোট কয়টি শুনলাম? 11টি। এবার আসেন একটু বিস্তারিত শুরু করি, কিছু সময় আছে। 1 নম্বর গুণ কি বলা হয়েছিল? ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা তাদের সালাতে, নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, বিনয় অবলম্বন করে। খুশুর অর্থ কি? সংক্ষিপ্তভাবে তো বলা হলো 2টা জিনিস নামাজের মধ্যে ঠিকঠাক রাখা। কয়টা জিনিস? 1 কলব, 2 অঙ্গ প্রত্যঙ্গ। এই 2টা জিনিস কি নামাজের মধ্যে সঠিকভাবে রাখা। যখন নামাজে দাঁড়াবো তখন ধ্যান, ধারণা, কল্পনা সবকিছু হবে কার ধ্যান? আল্লাহর ধ্যান। দুনিয়ার দোকানের হিসাব, বাজারের সওদা, এই সমস্ত চিন্তা খেয়াল যেন নামাজের মধ্যে না আসে। আমাদের অভিযোগ, অনেক সময় অনেক মুসল্লি আসে আমাদের কাছে যে হুজুর নামাজের মধ্যে এই মন বসে না, কয় রাকাত পড়ি মাঝে মাঝে খেয়াল থাকে না। হ্যাঁ, মাঝে মাঝে হতেই পারে, বাকি বেশি বেশি খেয়াল চলে আসে, দুনিয়ার খেয়াল। নামাজে দাঁড়ালে দোকানের হিসাব সব কমপ্লিট হয়ে যায়, কারণ এখানে নীরবতা বিরাজ করে, হিসাব সব ঠিক হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। না না, নামাজ পড়বেন, আপনার ধ্যান থাকবে আল্লাহর স্মরণে, খুশুর সাথে সালাত আদায় করতে হবে। প্রশ্ন হলো কিভাবে আমি আমার নামাজের মধ্যে ধ্যানটাকে নিয়ে আসবো আল্লাহর স্মরণে? আমার কলব, আমার মনটাকে আমি আল্লাহর দিকে কিভাবে ঝুঁকায় রাখবো? কিভাবে খুশু খুজুর সাথে সালাত আদায় করব? এজন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম বড় বড় কিতাব লিখেছেন। সার কথা হলো বিনয়ের সাথে, খুশুর সাথে সালাত আদায় করার জন্য আপনাকে কমপক্ষে 7টা বিষয়ে গুরুত্ব দিতে হবে। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? বলে হুজুর নামাজেই তো পড়ি না, আবার খুশুর সাথে নামাজ পড়বো কিভাবে? অনেক মুসলমান আছে সব দুনিয়ার সবকিছু আদায় করে ঠিকঠাক মতো, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, সেই আল্লাহ পাকের দেয়া দায়িত্ব পুরা করে না। আছে না নাই? বলেন না, আছে না নাই? হ্যাঁ আছে। অথচ নামাজের গুরুত্ব, ঈমানের পরে একজন মানুষ মুমিন হওয়ার পরে সবচেয়ে বেশি গুরুত্ব হলো নামাজ।
ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? নামাজ। এই নামাজ যে ব্যক্তির ঠিক, অন্যান্য ইবাদতগুলোও কি হবে? ঠিক হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠালেন। কিছু নসিহত রাসূল করলেন, উপদেশ দিলেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউয়াল মা তাদউহুম ইলাইহি শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সেখানে যাবা, দাওয়াত দিবা। দাওয়াতের ক্ষেত্রে প্রথমেই তাদেরকে ঈমানের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তোমার দাওয়াত হবে কিসের দাওয়াত? শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঈমানের দাওয়াত দিবা। ফাইন আজাবুকা ফাআলিমহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াউম ওয়াল লাইলা, যদি তারা ঈমান কবুল করে এরপরে নাম্বার 2, দ্বিতীয় পর্যায়ে তুমি তাদেরকে 5 ওয়াক্ত ফরজ সালাতের দাওয়াত দিবে। তুমি এই কথা বলবা যে আল্লাহ পাক মুমিন মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, রাত এবং দিনে ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? তো রাসূল তাকে উপদেশ দিলেন, প্রথমে ঈমানের দাওয়াত, এরপরে কোন বিষয়ের দাওয়াত দিবা? নামাজের দাওয়াত। তো এই হাদিস দ্বারা সহজে বুঝে গেল ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার জবান দিয়ে সর্বশেষ কথা, কোন কথা বের হয়েছে? হযরত আলী বলেন, কানা আখিরু কালামিন নবী আস-সালাত আস-সালাত। সুবহানাল্লাহ। রাসূলের জীবনের সর্বশেষ কথা ছিল, উম্মত নামাজকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো, সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করো। আপনার নবী, আমার নবী জীবনের শেষ বেলায়, মৃত্যুর আগে আপনাকে নামাজ পড়ার জন্য নসিহত, ওসিয়ত করে গেছেন, ওসিয়ত করে গেছেন। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি তার জীবনে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। নূর হবে, ওয়া বুরহানান, এবং দলিল হবে, দলিল, সার্টিফিকেট হবে। কিসের সার্টিফিকেট? আরে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। এই নামাজ কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদের হাতে সার্টিফিকেট হিসেবে দেবেন। এই সালাতের সার্টিফিকেট যে পাবে, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপরে নবীজি বলেন, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নাজাত পাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে। ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وابن خلف। আর যদি নামাজের হেফাজত ঠিকমতো না করে, 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্তের খবর নাই, এই নামাজ সঠিকভাবে যদি আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তার হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফ, ফিরাউনের সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে বলা আছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের হিসাব যদি সুন্দর হয়, বাকি হিসাবগুলো সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। এই নামাজ আমরা পড়ি না, অথচ নামাজ এই উম্মতকে তৃপ্তি সহকারে, খুশি খুশি এই সালাত আদায় করা দরকার। এবং নামাজি হতে পারাকে নিজের জীবনের জন্য বিরাট বড় সফলতা মনে করা দরকার এই উম্মতের। কারণ এই 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা এবছর করে নেই, কারণ 1 বছরের আলোচনা পরের বছর করতে গেলে একটু খারাপ লাগে, তাই না?
মেরাজের আলোচনা কয়েক পর্বে, 4-5 পর্বে গত বছর বা এর আগের বছর হয়েছে। আপনারা জানেন এই নামাজ কিভাবে আসছে। এই উম্মতের জন্য তো মেরাজের রাত্রে আল্লাহ রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ফিরে আসলেন, বিদায় নিলেন, এই উম্মতের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা হাদিয়া উপহার দিলেন, 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গেলেন, অনেক অনেক কিছু আল্লাহ দেখালেন, অনেক কিছু দেখলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। চলে আসবেন, কি নিয়ে আসবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রসুল বলেন, ফারাযাল্লাহু আলা উম্মতি 50 সালাতান। আপনি শুকরিয়া আদায় করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। কেন? নবীজি বলেন, মেরাজের রাত্রে আল্লাহ যখন নামাজ আমাকে দিলেন, আমার উম্মতের জন্য নামাজ ফরজ করলেন, 5 ওয়াক্ত ফরজ করেন নাই, 50 সালাতান, 50 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি খুব খুশি, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত আদায় করবে, আল্লাহ দিয়েছেন। চলে আসলাম। ফারাজাতু বিযালিকা হাত্তা আতি আলা মূসা আলাইহিস সালাম। আমি আসলাম 6ষ্ঠ আসমানে, এসে মূসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজের রাত্রের ঘটনা শোনাচ্ছি, মেরাজের বয়ান দিয়ে দিচ্ছি এই ওসিলায়। বলতে পারবেন যে মেরাজের আলোচনা কিছুটা হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ অনেক মসজিদে 4-5 জুমা শুধু ওই মেরাজের কিস্সা কাহিনী শোনায়। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, ওগুলো জানা দরকার। বাকি অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকভাবে হওয়া দরকার, এটার পক্ষে আমি। তো 6ষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, মাযা ইফতারাজা রাব্বুকা আলা উম্মাতিক। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি বিধান দিলেন, কি ফরজ করে দিলেন, একটু বলেন। আল্লাহর নবী বললেন, ফারাজা আলাইয়া 50 সালাতান। আল্লাহ আমার উপরে, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আর দেরি করেন না, যান, ইরজি ইলা রাব্বিক, আপনার রবের কাছে আবার ফিরে যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কারণ আপনার উম্মত এই 50 ওয়াক্ত আদায় করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তো আগে দুনিয়াতে আসছে, উম্মত যে কত বাকাতারা এটা মূসা আলাইহিস সালাম ভালো করে তার অভিজ্ঞতা হয়েছে। যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ না, আরো কম ছিল, তাই পড়তো। আপনার উম্মত আবার 50 ওয়াক্ত পড়বে, হতেই পারে না। যান, ফিরে যান, কিছু কমায় নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক কিছু কমায় দিলেন। আরেক বর্ণনায় আসছে 5 কমায় দিয়েছেন। কত? মূসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন, 6ষ্ঠ আসমানে দেখা। কত কমাইছে? বলে 5। আরো 45। পারবে না আপনার উম্মত, যান, আরো কমায় নিয়ে আসে। তো আল্লাহর নবী আবার গেলেন, আবার কিছু কমায় দিলেন। এভাবে কমাতে কমাতে লাস্টে 5 ওয়াক্ত বাকি, আল্লাহ 45 ওয়াক্তই কমায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার 5 ওয়াক্ত দিয়ে বলেন, হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। এই 5 ওয়াক্ত সমান সমান 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটাই আমার কমপ্লিট বিধান, এরপরে আমার কথা আর কোনো রদ বদল হবে না, পরিবর্তন হবে না। 5 ওয়াক্ত নিয়ে আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, না, 5 ওয়াক্ত পড়বেন, আবার যান। নবীজি জবাব দিলেন, না না না, قد استحييت من ربي, আমি আমার রবের কাছে বারবার যেতে এখন লজ্জা পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে কি ছিল বলেন? লজ্জাশীলতার গুণ ছিল। একজন মানুষ কিভাবে এতবার যায় কমানোর জন্য? এই 5 ওয়াক্তই কমপ্লিট বিধান, আমার উম্মতের জন্য শ্রেষ্ঠ উপহার আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, নামাজ পড়াকে নিজের সৌভাগ্যের চাবিকাঠি মনে করতে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ তার সৌভাগ্যের সোপান, সিঁড়ি। এই নামাজ নামক সিঁড়ি বেয়ে বেয়ে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত সালাত গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। এই 11টা গুণের মধ্যে 2টা গুণই নামাজ সংক্রান্ত। 1 নম্বর গুণে আল্লাহ বলেছেন যে যারা নামাজ বিনয়ের সাথে আদায় করে। আবার 7 নম্বর গুণের মধ্যে বলেছেন যারা নামাজের হেফাজত করে, সময় মতো নামাজ পড়ে, তারা কামেল মুমিন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত সময় মতো জামাতের সাথে আদায় করবার মতো তৌফিক দান করুন। আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে, কিভাবে আমরা আমাদের নামাজে খুশি খুজু নিয়ে আসব, এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত হায়াতে তৈয়্যিবা দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত পড়ে নিন।